আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে বিষয় গণিত। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে নমুনা প্রশ্নের 5, 6 এবং 7 নিয়ে কিছু কাজ দিয়েছিলাম তোমাদেরকে বাড়ি কাজ হিসাবে। আমি এখন সেগুলো সমাধান করে নিব। তাহলে কি করতে হবে? প্রত্যেকেই বাড়ি কাজের খাতাটি সামনে রাখো, রেখে তোমরা মিলিয়ে নাও। তারপরে আবার কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে বাড়ি কাজ হিসাবে দিব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের 5 নম্বর প্রশ্ন কি ছিল? আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল ক্রমবাচক সংখ্যা লিখো। আমরা যেহেতু 1 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা শিখেছি, তাহলে আমরা চলো লিখে ফেলি এগুলো। 1, হচ্ছে কি প্রথম, 3, তৃতীয়, 7, সপ্তম, 9, নবম, 11, একাদশ, 13, ত্রয়োদশ, 6, ষষ্ঠ, 5, পঞ্চম, 17, সপ্তদশ, 20, বিংশ। এই হচ্ছে আমাদের ক্রমবাচক সংখ্যার সমাধান। 1 প্রথম, 3 তৃতীয়, 7 সপ্তম, 9 নবম, 11 একাদশ, 13 ত্রয়োদশ, 6 ষষ্ঠ, 5 পঞ্চম, 17 সপ্তদশ, 20 বিংশ। আমাদের 6 নম্বর প্রশ্ন কি ছিল? জোড় ও বিজোড় সংখ্যাগুলো আলাদা করো। জোড় বিজোড় সংখ্যা খুব সহজে তোমাদেরকে বোঝার জন্য আমি ক্লাসে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেটি হচ্ছে 0, 2, 4, 6, 8। এগুলো থাকলে হবে কি? এগুলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা এবং এগুলো সংখ্যা 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবার যদি কোনো সংখ্যার ডান পাশে 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেগুলো জোড় সংখ্যা হবে। এবং যত বড় সংখ্যায় থাকুক না কেন, আমরা শুধু দেখব ডান পাশে 2, 0, 2, 4, 6, 8 আছে কিনা। ঠিক তেমনি 1, 3, 5, 7, 9 এখানেও ঠিক তেমনি 5টি এখানে সংখ্যা আছে আমাদের। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এগুলো। এবং এইগুলো যদি ডান দিকে থাকে কোনো সংখ্যার সাথে 1, 3, 5, 7, 9, তাহলে সেগুলো হবে কি? বিজোড় সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা আগে জোড় সংখ্যাগুলো করব। দেখো এখানে 0 আছে,
10 শূন্য আছে দেখো ডান দিকে, তাহলে এটি হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে চলো আমরা এখানে জোড় সংখ্যার ঘরে 10 লিখি। এখানে দেখো আছে এখানে 1, এটা আসবে না, 7 আসবে না, দেখো এগুলো বিজোড়ের। 2 আছে দেখো এখানে ডান পাশে, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা 22। দেখো এখানে আছে কত 28, 8 আছে এখানে, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা 28। দেখো 34 আছে, তাহলে এখানে 34 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। দেখো এখানে আবার শূন্য আছে পাঁচের পাশে, তাহলে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এই হচ্ছে 10, 22, 28, 34, 50, এই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এখন দেখো আমাদের বিজোড় সংখ্যাগুলো কোনগুলো। দেখো বিজোড় সংখ্যা আমরা বলেছি 1, 3, 5, 7, 9, এবং এগুলো যদি ডান দিকেও থাকে কোনো সংখ্যার পাশে তাহলে সেগুলো আমরা বিজোড় সংখ্যা। তাহলে দেখো এখানে ডান পাশে 1 আছে, তাহলে 11, এখানে হচ্ছে দেখো আমাদের 11 হচ্ছে তাহলে আমাদের বিজোড় সংখ্যা। দেখো 7 আছে ডান দিকে, তাহলে 17 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এখানে দেখো 9 আছে, তাহলে এই 19 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এই পাশে দেখো 3 আছে, তাহলে 43 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এখানে দেখো 5 আছে, তাহলে 45, এই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। অর্থাৎ কি আছে দেখো 1, 7, 9, 3, 5 এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এভাবে আমরা জোড় বিজোড় সংখ্যাগুলো আলাদা করব। তারপর দেখো এখানে কি আছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে আমাদের। এখানে আমরা কি করব দেখো ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 8 আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা 8 লিখছি। এরপর দেখো ছোট থেকে যেহেতু বড়, তাহলে 8 থেকে বড় হচ্ছে আমাদের 10, তাহলে 8 থেকে বড় হচ্ছে 10, আমরা 10 লিখছি। তারপর দেখো 10 থেকে বড় কি, 10 থেকে বড় হচ্ছে 25, তাহলে 10 থেকে বড় হচ্ছে 25। 25 থেকে বড় হচ্ছে 31, তাহলে 25 থেকে বড় হচ্ছে আমাদের 31, এবং 31 থেকে বড় হচ্ছে 40। ছোট্ট সোনামণিরা খেয়াল করো এখানে পর্যায়ক্রমে 8 থেকে একেবারে 40 ছোট থেকে পর্যায়ক্রমে বড় দিকে যাচ্ছে, 8, 10, 25, 31, 40। এখন দেখো আমাদের এখানে প্রশ্ন কি করেছে, এখানে প্রশ্ন করেছে বড় থেকে ছোট করতে। তাহলে দেখো এখানে 15, 60, 28, 14, 42 আছে এলোমেলো করে কিছু সংখ্যা। আমরা এখন বড় থেকে ছোটোর দিকে যাব। সবচেয়ে বড় সংখ্যা দেখো 60, এখানে 60 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, আমরা বড় সংখ্যাটা লিখলাম। এখন দেখো বড় থেকে ছোট যেহেতু, তাহলে 60 থেকে ছোট সংখ্যা হচ্ছে এখানে দেখো 42, 42 থেকে ছোট সংখ্যা হচ্ছে 28, 42 থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 28, 28 থেকে ছোট সংখ্যা হচ্ছে 15, 28 থেকে ছোট সংখ্যা হচ্ছে 15, এবং 15 থেকে ছোট সংখ্যা হচ্ছে 14। এভাবে আমরা বড় থেকে ছোট পর্যায়ক্রমে লিখব। তা দেখো 60, 42, 28, 15, 14। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 2 রঙের কালি ব্যবহার করেছি, যেন খুব সহজে তোমরা বুঝতে পারো কোনটা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। এই ছিল আমাদের বাড়ির কাজ, আমরা এতক্ষণ সমাধান করলাম। তোমরা প্রত্যেকেই নিজেদের খাতা মিলিয়ে নিয়েছো আমি আশা করছি। আর যাদের যদি একটু ছোটোখাটো ভুল হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই সংশোধন করে নিয়েছো এতক্ষণে। আসো আমরা পরে নমুনা প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়ে দিই, এবং পরবর্তী ক্লাসে ঠিক একইভাবে সেগুলো সমাধান করে আমরা আবার নতুন কিছু শিখব। অর্থাৎ কি হচ্ছে দেখো আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু শিখছি, কিছু জানছি, পুরনো জিনিসগুলোর রিভিশন হচ্ছে, এবং নমুনা প্রশ্ন নিয়ে যেন তোমাদের সুবিধা হয় যে আমরা এই কাজগুলো যে শিখেছি এগুলো আমাদের পরীক্ষায় এভাবে আসবে। ছোট সোনামণিরা তাহলে রেডি হয়ে যাও, প্রশ্নগুলো লিখে নাও।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে যোগ ও বিয়োগ করো। আমরা পাঠ্য বই থেকে অনেকগুলো যোগ বিয়োগ শিখেছি। এছাড়াও পাঠ্য বইয়ের আলোকেও আমরা অনেকগুলো যোগ বিয়োগের কাজ করেছি। এখানে তোমাদের প্রশ্ন থাকবে 5টির জন্য থাকবে 10 নম্বর। এখানে প্রশ্নের মান হবে তোমাদের 10। 5টি অঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকটি অঙ্কের জন্য আমাদের 2 নম্বর করে থাকবে। ক প্রশ্ন 5 যোগ 5 সমান। খ প্রশ্ন 10 যোগ 8 সমান। গ প্রশ্ন 19 যোগ 1 সমান। ঘ প্রশ্নে হচ্ছে আমাদের 15 বিয়োগ 5 সমান কত হবে সেটা তোমরা বিয়োগ করে বের করবে। ও নম্বর কোশ্চেনে 12 বিয়োগ 7 সমান। তাহলে ছোট্ট সোনামণিরা যোগ করে এখানে যোগফলগুলো লিখবে, বিয়োগ করে বিয়োগফলগুলো তোমরা লিখবে। এভাবে প্রশ্ন থাকবে, এখানে ফাঁকা জায়গায় তোমরা উত্তরগুলো লিখবে। তাহলে এটির জন্য আমাদের কত নম্বর থাকবে আমি আগে বলেছি, এই 8 নম্বরের জন্য 8 নম্বর প্রশ্নের জন্য আমাদের প্রশ্নের মান হচ্ছে 10। আমাদের 9 নম্বর কোশ্চেন, নামতার সাহায্যে গুণ করো। নামতার সাহায্যে গুণ করো। এটির জন্য থাকবে আমাদের 10 নম্বর। আমি যখন তোমাদের নামতা করিয়েছিলাম তখনই এরকম নমুনা প্রশ্ন নিয়ে আমি বেশ কয়েকটা ক্লাসে দেখিয়েছি। তারপর যেহেতু আমরা আজকে নমুনা প্রশ্ন নিয়ে পর্যায়ক্রমে ক্লাসগুলো নিচ্ছি, এখন যেহেতু আমাদের সিলেবাস শেষ, তাহলে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 2 গুণ 5 সমান এখানে আমরা লিখতে পারি 2 গুণ 8 সমান 3 গুণ 3 সমান 3 গুণ 9 সমান
4 গুণ 8 সমান যে ঘরে গুণের নামতা আমরা সেই ঘরগুলো কি আগে লিখি। এখানে এই দুইটি হচ্ছে আমাদের 2 এর ঘরের গুণের নামতা, এই দুইটি হচ্ছে আমার 3 এর ঘরের গুণের নামতা, আর এখানে হবে আমাদের 4 এর ঘরের গুণের নামতা। 4 গুণ 10। তারপর আসো আমরা 5 এর ঘরের গুণের নামতাগুলো করি। আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখেছি, কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্তই থাকবে। পাঁচ গুণ 7, 5 গুণ 9, 1 গুণ 5। এই আমাদের 1 থেকে 5 পর্যন্ত গুণের নামতাগুলো এলোমেলো করে তোমাদেরকে দিয়েছি 10টি। এই 10টির জন্য থাকবে পরীক্ষায় 10 নম্বর। তোমরা নামতার সাহায্যে গুণগুলো করবে। যেরকম 2 এর ঘরের গুণের নামতা হলে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, এভাবে তোমরা লিখবে। তারপর আসো আমাদের একেবারে লাস্ট কোশ্চেন হচ্ছে 10 নম্বর। এখানে 10 নম্বরের জন্য আমাদের প্রতি 3টা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে আমাদের 30 করে, মানে 10 করে 3টির জন্য থাকবে 30। তাহলে 10 নম্বর কোশ্চেন হচ্ছে তথ্যের সাহায্যে যোগ ও বিয়োগ করো। যোগ ও বিয়োগ করো। এর জন্য আমাদের 30 নম্বর। ক প্রশ্ন, মিজান ষাটটি ফুলে লাল ও 9টি ফুলে হলুদ রং করলো। হলুদ রং করলো। সব মিলে মিজান কয়টি ফুলে রং করলো? আমি তোমাদের কি বলেছি, কোনো কিছু মোট সংখ্যা বের করতে বললে কি করতে হবে আমাদের? হ্যাঁ, আমাদের যোগ করতে হবে। তাহলে তোমরা সুন্দর করে কথার সাহায্যে লিখে সুন্দর করে যোগ করবে, দাগ টেনে টেনে করবে, তাহলে তোমাদের জন্য কি হবে? সহজ হবে। খ প্রশ্ন,
মিনার ছয়টি রং পেন্সিল দুঃখিত, টাইপ করতে গিয়ে রং পেন্সিল ছিল, টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। বানানটা খেয়াল করো। মিনার 6টি রং পেন্সিল ছিল। তার বাবা তাকে আরও 6টি রং পেন্সিল কিনে দিলেন। এখন তার কতগুলো রং পেন্সিল হলো? দেখো প্রশ্নটি আমি আবার বলছি। মিনার 6টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 6টি রং পেন্সিল কিনে দিলেন। এখন তার কতগুলো রং পেন্সিল হলো? গ প্রশ্ন, একটি গাছে 10টি পাখি ছিল। আমরা একটু সুন্দর করে লিখি, আর একটু বসেছিল, চলো লিখি। বসেছিল। একটি গাছে 10টি পাখি বসেছিল। 4টি পাখি উড়ে গেলে গাছে আর কয়টি পাখি রইল? একটি গাছে 10টি পাখি ছিল, পাখি বসেছিল। 4টি পাখি উড়ে গেলে গাছে আর কয়টি পাখি রইল? তাহলে কোনো কিছুর সংখ্যা কমে গেলে কি, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা সুন্দর করে বাড়ির কাজগুলো করে নিও। পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করে আবার আমরা নতুন কিছু শিখব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।